বাংলাদেশের এক শান্ত সবুজ গ্রাম নূরপুর। চারদিকে ধান ক্ষেত, খেজুর গাছ, বাঁশঝাড় আর পাখির ডাক। গ্রামটা দেখতে স্বর্গের মতো হলেও একটা জায়গা নিয়ে মানুষের মনে ছিল গভীর ভয়। গ্রামের এক প্রান্তে ছিল এক পুরনো অর্ধভাঙা বাড়ি। বহু বছর আগে সেখানে এক ধনী পরিবার থাকত। হঠাৎ এক রাতে তারা গ্রাম ছেড়ে চলে যায়। তারপর থেকেই গুজব ওই বাড়িতে নাকি জিনদের বসবাস। মাগরিবের আজান হলেই সেই রাস্তা ফাঁকা হয়ে যেত। বাচ্চারা খেলাধুলা থামিয়ে ঘরে ঢুকে পড়ত। বড়রা বলতো, সন্ধ্যের পর ওইদিকে যাস না, ভালো না। এই গ্রামেই থাকত এক তরুণ, রায়হান। বয়স প্রায় 22, শান্ত, ভদ্র, নিয়মিত নামাজি। সে ছোটবেলা থেকেই কুরআন পড়তে ভালোবাসত। বিশেষ করে সূরা জিন, সূরা বাকারা আর আয়াতুল কুরসি তার প্রিয় ছিল। সে বিশ্বাস করত ভয়ের একমাত্র প্রতিষেধক হল ঈমান। রায়হানের বাবা আব্দুল করিম ছিলেন গ্রামের সম্মানিত মানুষ। একদিন হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লেন। প্রথমে সাধারণ জ্বর মনে হলেও কয়েকদিন পর অদ্ভুত আচরণ শুরু হলো। মাঝরাতে তিনি ঘুম থেকে উঠে ফিসফিস করে কথা বলতেন, যেন কারো সাথে কথা বলছেন। কখনো হঠাৎ ভয় পেয়ে চিৎকার করতেন। ডাক্তার দেখানো হলো, ওষুধ চলল, কিন্তু উন্নতি তেমন হলো না। গ্রামের কিছু লোক বলল, এটা জিনের আছর। রায়হান প্রথমে এসব বিশ্বাস করতে চাইল না, কিন্তু বাবার অবস্থা দেখে তার মন কেঁপে উঠল। সে সিদ্ধান্ত নিল সে ভয় পাবে না, আল্লাহর ওপর ভরসা করবে। এক গভীর রাতে তাহাজ্জুদ নামাজ শেষে রায়হান কুরআন তিলাওয়াত করছিল। হঠাৎ সে অনুভব করল ঘরের ভেতর অদ্ভুত নীরবতা নেমে এসেছে। বাতাস যেন ভারী হয়ে গেছে। তারপর খুব নিচু কণ্ঠে শব্দ, ভয় পেও না। রায়হানের হাত কেঁপে উঠল, কিন্তু সে সাথে সাথে আয়াতুল কুরসি পড়তে শুরু করল। কণ্ঠটি আবার বলল, আমি তোমার ক্ষতি করতে আসিনি। রায়হান সাহস নিয়ে বলল, তুমি কে? উত্তর এলো, আমি একজন মুসলিম জিন, আমার নাম সাঈদ। রায়হানের মনে পড়ল আল্লাহ কুরআনে বলেছেন জিন ও মানুষকে সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য। সে বলল, তুমি এখানে কেন? সাঈদ বলল, তোমাদের গ্রামে এক অবাধ্য জিন এসেছে। সে মানুষের ক্ষতি করছে। তোমার বাবার অসুস্থতার পেছনেও তার প্রভাব আছে। রায়হানের বুক কেঁপে উঠল। তাহলে আমি কি করব? সাঈদ বলল, সবচেয়ে বড় শক্তি হল কুরআন, বিশেষ করে সূরা বাকারা। যে ঘরে সূরা বাকারা তিলাওয়াত হয় সেখানে শয়তান টিকতে পারে না। পরদিন রাত থেকে রায়হান পুরো ঘরে সূরা বাকারা তিলাওয়াত শুরু করল। প্রথম রাতেই অদ্ভুত কিছু ঘটল। দরজা কাঁপতে লাগল, বাতাস জোরে বইতে লাগল। বাবার ঘর থেকে চাপা গর্জনের মতো শব্দ এলো, থামাও, এই তিলাওয়াত থামাও। রায়হানের গা শিউরে উঠল, কিন্তু সে থামল না। সে আরও জোরে তিলাওয়াত করতে লাগল। তার কণ্ঠে ভয় ছিল, কিন্তু বিশ্বাস ছিল আরও বড়। হঠাৎ সব শান্ত হয়ে গেল। পরদিন সকালে তার বাবা অনেকটা স্বাভাবিক আচরণ করলেন। কয়েকদিন নিয়মিত তিলাওয়াতের পর তিনি ধীরে ধীরে পুরোপুরি সুস্থ হয়ে উঠলেন। কিন্তু ঘটনা এখানেই শেষ হলো না। এক রাতে সাঈদ আবার উপস্থিত হল। সে বলল, অবাধ্য জিনটি এখন দুর্বল, কিন্তু সে সহজে হার মানবে না। সে চেষ্টা করবে তোমাকে ভয় দেখাতে। সেই রাতেই রায়হান স্বপ্নে দেখল সে সেই পুরনো বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। ভেতর থেকে অন্ধকার ছড়িয়ে আসছে। একটি কণ্ঠ বলছে, এই গ্রাম আমার। হঠাৎ সে স্বপ্নের মধ্যেই সূরা ফালাক ও সূরা নাস পড়তে শুরু করল। অন্ধকার সরে যেতে লাগল। সে জেগে উঠে বুঝল এটা শুধু ভয় দেখানোর চেষ্টা। পরদিন জুম্মার নামাজে রায়হান ইমামের সাথে কথা বলল। ইমাম সাহেব বললেন, ভয় পেও না, নিয়মিত নামাজ, জিকির, কুরআন এগুলোই যথেষ্ট। জিন বাস্তব, কিন্তু তারা আল্লাহর সৃষ্টি। আল্লাহর অনুমতি ছাড়া কিছু করতে পারে না। এরপর রায়হান পুরো গ্রামে উদ্যোগ নিল। প্রতি রাতে কয়েকজন মিলে কুরআন খতম শুরু করল। সকাল সন্ধ্যার জিকির চালু হলো। গ্রামের মানুষ বদলে যেতে লাগল। এক রাতে শেষবারের মতো সাঈদ বলল, তোমরা জয়ী হয়েছ, কারণ তোমরা আল্লাহর দিকে ফিরেছ। মনে রেখো, ভয় শয়তানের হাতিয়ার, কিন্তু ঈমান আল্লাহর আলো। তারপর সে অদৃশ্য হয়ে গেল। এরপর থেকে নূরপুর গ্রামে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। পুরনো বাড়িটিও আর ভয়ঙ্কর মনে হয়নি, কারণ মানুষ বুঝে গিয়েছিল ভয়ের চেয়ে বড় হলো বিশ্বাস। রায়হান উপলব্ধি করল, শক্তি কোনো তাবিজে নয়, শক্তি কোনো জাদুতে নয়, শক্তি আল্লাহর কালামে। এবং সে নিজের জীবনের লক্ষ্য ঠিক করল, মানুষকে কুরআনের দিকে ডাকবে, ভয়ে নয়, ঈমান ঝরাবে। গল্পের শিক্ষা, জিন আছে, কিন্তু তারা আল্লাহর বান্দা। ভয় আছে, কিন্তু তার চেয়েও বড় আল্লাহর রহমত। আর যেখানে কুরআনের আলো, সেখানে অন্ধকার টিকতে পারে না। যদি কখনো ভয় আসে, আয়াতুল কুরসি পড়ুন, সূরা ফালাক, সূরা নাস পড়ুন, আল্লাহর উপর ভরসা রাখুন।
কারণ তিনিই যথেষ্ট।